হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এইখানে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে দেখা করতে আসছিল। আমার জন্য খাবার নিয়ে আসছিল অনেকগুলা রান্না করে, আর আমি আলু ঘাটি পছন্দ করি, সেটা রান্না করে নিয়ে আসছিল। এদিকে আমার বোন তো ধৈর্য আর হচ্ছে না, আমার শাশুড়ি হাতের রান্না আমার বোন অনেক পছন্দ করে, সেজন্য ও সবার আগেই বসে গেছে খাবার নিয়ে, যে আমি খেয়ে আগে উঠি, আমার হচ্ছে এক্সামও আছে। তো তারপরে হচ্ছে রাতের বেলা আমাদের বাসার পেছনেই স্যাটেলাইট স্কুলে মেলা হচ্ছিল, তো আমি ওনাদেরকে নিয়ে গেছিলাম মেলাতে হাঁটতে হাঁটতে। তো যাওয়ার পরে যে আমার শ্বশুর শাশুড়ি তো গ্রামের মানুষ, তো এরকম দেখেনি আগে কখনো। তো ওনাদেরকে নিয়ে আসলাম, মেলাটা দেখাও হবে, ঘোরাও ভালোও লাগবে, ভালো লাগবে, তো সেই জন্য চলে আসলাম। ঘোরাঘুরির পর একটু কেনাকাটাও করলাম, ফুচকা খাইলাম। আর আমার শ্বশুর হচ্ছে গান বাজনা খুবই পছন্দ করে এগুলো। এর আগেও আমি হচ্ছে রাজশাহী কলেজে নিয়ে গিয়েছিলাম, তখন প্রোগ্রাম হচ্ছিল, ওনাদের সবাইকেই নিয়ে গিয়েছিলাম। সেই সময় আমার নানি ছিল, আমার শ্বশুর শাশুড়ি ছিল, দেবর ছিল, সবাই ছিল, তো ওদেরকে সাথে নিয়ে গিয়েছিলাম। আর আমার শ্বশুর অনেক মজা পায়, মানে আনন্দ পায়, এগুলো প্রোগ্রামে আসতে পছন্দ করে, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এগুলাতে। মানে গ্রামের দিকে মেলা তো আবার এরকম হয় না, দোকানপাট মানে এরকম যেটা উদ্যোক্তা মেলা এগুলো হয় না, অন্যরকম মেলা হয় আর কি গ্রামের দিকে। ওইগুলা দেখেছে, এগুলা এভাবে দেখে নাই। এইখানে হচ্ছে অনুষ্ঠানে লোকটা হচ্ছে অনেক ফানি কথা বলছিল, ডায়লগ দিচ্ছিল, চাচা হেনা কোথায়, এগুলো ডায়লগ বিকল ওরকম কণ্ঠ করেই দিচ্ছিল। তো একটু ভিডিও করে নিয়েছিলাম, আর গান হচ্ছিল জন্য ভয়েসটা দিতে পারছি না। তো ভালোই ছিল। আমাদের বাসার পেছনে প্রায়ই এরকম মেলা হয়, তো ভালো লাগছিল। ওনারাও আসছে, মেলাও শুরু হয়েছে, তো ওনাদেরকে দেখাইতে পারলাম, ভালো লাগলো। তারপর আমার শ্বশুর হচ্ছে কিছু কিনেও দিল, কিছু জিনিস কিনে নিলাম। এখানেই তো আমার শ্বশুর আসতেই চাচ্ছিল না, তো এখানেই দাঁড়িয়েছিল, শুনতেও ভালো পছন্দ করছিল, হাসছিল উনি। তারপরে একটু জিজ্ঞেস করছিল কি খাওয়া, চলো খাওয়াই। তো ফুচকা, এখানের এই ভাইয়াটা অনেক ভালো ফুচকা বানায়, ওনার সাথে একটু ফাজলামিও করছিলাম আমি। তো এনার কাছে অনেক ভালো ফুচকা পাওয়া যাচ্ছিল। আমরা বাইরে গেলাম, বাইরে দোকান কোনো ছিল না, ভেতরেই একটাই দোকান ছিল, আর অনেক ভিড়ও ছিল। মজা হয়েছিল, এই জন্য অনেক ভিড়ও ছিল ফুচকার দোকানটায়। ফুচকাটা মজা ছিল, অনেক সুন্দর করে বানাচ্ছিল আর কি। তো ভাইয়াটাও অনেক আন্তরিক ছিল, বিরক্ত হচ্ছিল না। অনেকে এসে করছিল, আর বিরক্ত হলে তো ব্যবসা করতে পারবে না, বিরক্ত হওয়া তো যাবে না, এই জন্য আর খুব তাড়াতাড়ি বানাচ্ছিল মাশাআল্লাহ। তো ভাইয়াকে জিজ্ঞেস করলাম তাদের রেস্টুরেন্ট বা কোনো দোকান আছে কিনা, বললো যে তেমনভাবে নেই, তো দেওয়ার চেষ্টা করছে আর কি, দেবে, এই জন্য আর কি। খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে যাই। তারপরের দিন সকালে হচ্ছে আমি পড়তে বসছিলাম, তো আমার পাশে আমার শ্বশুর বসে ল্যাপটপ চালাচ্ছিল। সালমান শিখাই দিছে কীভাবে চালাতে হয়, ওখানে বসে বসে ল্যাপটপ চালাচ্ছিল। উনি খুবই মিশুক আর ফ্রি মানুষ, বাচ্চাদের সাথে যে কারোর সাথে সহজেই মিশতে পারে, অনেক ফানি কথা বলে আর কি, ফ্রি, অনেক আন্তরিক, অনেক সহজেই সবার সাথে মিশে যায়, হাসি খুশি থাকতে পছন্দ করে, অনেক হাসি খুশি মানুষ। তো দুজনেই বসে বসে ল্যাপটপ দেখছিল, আর আমি ভিডিও করছিলাম পড়তে পড়তে।